করছো কি করছো? ছাড়ো, কেউ দেখে ফেলবে। না রুমি, তোমাকে আজকে আমি ছাড়বো না। আজ আমার বিরাট খুশির দিন। সুরজ, আমি তোমার হাতে হাত রেখে কথা দিচ্ছি, জীবনেও তোমার হাত ছাড়বো না। কি গো সারজিনা বোন, তুমি যে বললে সুরজ 1 ঘন্টা আগে ট্রেন থেকে নেমে বাসে চেপেছে, বেলডাঙ্গা থেকে রায়পুর আসতে তো 8 ঘন্টা সময় লাগে, তো সুরজ এখন আইলো না যে? কি জানি গো ভাই, আমাকে তো সুরজ বাসে চেপে ফোন করে বললো যে আমি আসছি। তুই এত দেরি বা হচ্ছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। শুনুন দাদি, তোমার ছেলের আসতে দেরি হোক বা তাড়াতাড়ি আসুক, আমি কিন্তু আগে রাতভর মিষ্টি খাবো, তারপরে কোনো কথা। ওরে বাবারে, বাপের গেলে মিষ্টি খেতে পাইনি, মিষ্টি খেতে এসেছে। দেখো, আমরা কাকা খেয়ে আমাদের বাড়ির লিজার লেগে বসে আছি, আর ও আবার মিষ্টি খাওয়ার লেগে বসে আছে। শোন তো, আব্দুলহিনি এক কিল মেরে তোর দাঁত ঝরে দেবো। আর তুই কি বিনা সাথে বসে আছিস? তুই তো তোর বউর সাথে আমার কাকার বিয়ে দিবি বলে বসে আছিস, তেমন আমিও মিষ্টি খাওয়ার লেগে বসে আছি। বসে আছো, বসে থাকো, বেশি কাটার কাটার করো না। তুইও বেশি কাটার কাটার করিসনি, না তোর গলা টিপে মেরে ফেলবো। সিনথিয়া, তোরা ঝামেলা করিসনি, আগে সুরজকে বাড়ি আসতে দে, আমি এক এক করে সবারই বাড়িতে পাঠাবো। আমার ছেলে কতদিন পর বাড়ি ফিরছে, আমার যে কি আনন্দের দিন। মা, ও মা। বাপ, তুই চলে এসেছিস? আয় আয়, ঘরে আয়। বাপ, তোমার লাগি সেই সকাল থেকে বসে আছি, তুমি আগে আমাদের বাড়ি চলো। তোমার চাচি আবার তোমার লাগি পিঠি করেছে। এই তোদের বাড়িতে যাবে মানে? এদিকে আমার বোঝে সুরজের জন্য পায়েস নিয়ে তুই দিয়েছে, ও আগে আমাদের বাড়িতে যাবে, না হলে একযোগ্য দামি দামি খাবার সব নষ্ট হয়ে যাবে। চলো বাপ, তুমি সে তোমাদের বাড়ি যাওয়া যাবে, ও আমার দেখলাম নাই। কাকা কি মিষ্টি লাইছো বের করো, আমার খুব খিদে লেগেছে। তোমার লাগি আমি সেই সকাল থেকে বসে আছি। হ্যাঁ হ্যাঁ ভাইপো, তোমার লেগে আমি মিষ্টিও এনেছি, এই লাও। শুনেন কাকা, আপনারা যে আমার জন্য অপেক্ষা করছেন তার জন্য সত্যি আমি খুব খুশি। তো আপনারা চিন্তা করেন না, আমি এক জায়গা থেকে আসলাম তো একটু হাত দমলি, আমি কথা দিচ্ছি আপনাদের সবার বাড়িতেই আমি যাব। দূর, তাই বললে হয়? তুমি এক দেশ থেকে আসছো, আমাদের ভালো ভিআইপি খাট আছে, আর তাছাড়া আমার দাদি তোমার লাগি ভালো ভালো খাসির মাংস রেডি থুই দিয়েছে। তুমি খাবা খেয়ে ওই খাতে গেট দিয়ে ঘুমাবা। চলে তো। সিনথিয়া, তোমরা যদি আমাকে নিয়ে এইভাবে টানাটানি করো তাহলে আমি কারোর বাড়িতেই যেতে পারবো না। তার চাইতে আমি আসলাম একটু গাফা ধুয়ে ফ্রেশ হই, আমি কথা দিচ্ছি তোমাদের সকলের বাড়িতেই আমি যাব। হ্যাঁ বাপ, এটাই ভালো হবে। তাহলে আমরা এখন গেলাম, তুমি অবশ্যই আমাদের বাড়ি যাও। আচ্ছা মা, চাচারা সবাই আমাদের বাড়িতে আমার জন্য অপেক্ষা করছিল, কি ব্যাপার? দেখ বাপ, তুই যেদিন সৌদিতে কাজে গিয়েছিস সেই দিন থেকে গ্রামের লোক সবাই তোর উপরে খুব খুশি, তাই ওরা সবাই চায় ওদের মেয়ের সঙ্গে তোর বিধি তোকে জামাই করতে। কি গো মা, আমি একা মানুষ কজনকে বিয়ে করব? আর তাছাড়া তো তুমি জানো আমি এখন বিয়ে করব না। তাই নাকি বাপ? যদি ডালিয়া এসে তোকে বিয়ে করতে বলে তাহলে কি তুই বিয়ে করবি নি? কি বললাম মা? ডালিয়ার ব্যাপারটা একটু আলাদা, কিন্তু মা ডালিয়া কি আমার খোঁজ করে? খোঁজ করবে না? ও রোজই এই বাড়িতে আসে আর তোর খোঁজ করে। তাহলে মা আজকে যে আমি বাড়ি আসবো ডালিয়া কি জানে না? জানে তো, কিন্তু কি ব্যাপার ও আজকে আসলো না কেন বুঝতেও তো পাচ্ছি নি। ঠিক আছে মা, তাহলে আমি ডালিয়ার সাথে একটু দেখা করে আসি। বাপ, তুই দেখা করতে যাস, আগে বাইরে থেকে আসলে দুটো কিছু মুখে দে, তারপরে যাস। ঠিক আছে মা। চাচা ভালো আছেন? হ্যাঁ বাপ, ভালো আছি। ডালিয়া কোথায়? ডালিয়াকে দেখতে পাচ্ছি না। ডালিয়া ওই ছাদের পর আছে। যাও বাপ, তুমি যাই একটু দেখা করে আসো। ঠিক আছে। ডালিয়া, এই ডালিয়া কি হয়েছে? কি গো ডালিয়া, তুমি এরকম করছো কেন?
এতদিন পর আমি বাড়ি আসলাম, তুমি খুশি হওনি? আমি খুশি হতে না হতে তোমার কি যায় আসে? তুমি যা দেখি বিয়ে করবা তারা খুশি হলেই তো হয়ে গেল। তারা তো খুশি, সেই জন্যই তো ওরা আমাকে ওদের বাড়িতে নিমন্ত্রণ করেছে। তাহলে সেখানে না গিয়ে এখানে কি করতে এসেছো? কি করতে এসেছি তুমি জানো না? আমি যদি তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করি তোমার সহ্য হবে তো? আমি জানি না। শোনা আমার, আমি তোমাকেই ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব। আমাকেই যদি বিয়ে করবি তাহলে সবাই তোমাদের বাড়িতে কি করতে গিয়েছিল? আরে ছাড়ো তো ওদের কথা, চলো আমরা কোথাও ঘুরে আসি। মা, কি করে রান্না করছো? তরকারি কোনো স্বাদই পাচ্ছি নি। বাপ, বয়স হয়েছে তো চোখে তো ভালো দেখতে পারনি তো। বাপ, তুই না হয় একটা রান্নার লোক লাই না। কি যে বলো মা, গ্রামে আবার রান্নার লোক কোথায় পাবো? শহর হলে বিষয়টা অন্য ছিল। ভাই তুই এইটা বুঝতে পারছিনি, মা তোর বিয়ে দিতে চাইছে। না না, আমি এখন বিয়ে করতে পারবো না। বিয়ে যদি করতে হয় তাহলে তুই কর। বিয়ে তো আমি করতেও চাই, আবার মেয়েও রাজি, কিন্তু তুই আবার ঘাড়ের ওপর চেপে আছিস বলি তো আমি বিয়েটা করতে পারছি নি। শোন বড় ভাই থাকবে আর ছোট ভাই কি করে বিয়ে করবে আগে? রনি তো ঠিকই বলেছে, তুই বড় ভাই, তুই বিয়ে না করলে রনি কি করে বিয়ে করতে পারে? তুই আমার কথাটা শোন, ডালিয়া তো তোকে বিয়ে করতে রাজি আছে, তুই এবার বিয়েটা করে ফেল। বিয়ে তো করবো মা, কিন্তু আমাকে তো একবার সৌদিতে যেতে হবে। আমার এখনো 2 বছরের ভিসা বাকি আছে, আবার অনেকগুলো টাকাও ওদের কাছে পড়ে আছে। সে যেতে হয় যাবি, বিয়েটা করে ফেল, বিয়ের পরে যাবি, সমস্যা কি? দুনিয়ার লোক বাইরে গিয়ে বিয়ের পর কাজ করছে। ঠিক আছে মা, তোমরা যখন এত জোর করছো তাহলে ডালিয়ার আব্বা মার সাথে বিয়ের কথাটা বলো। ঠিক আছে বাপ, তাহলে আজকে আমি ডালিয়ার আব্বা মার সঙ্গে বিয়ের কথা বলছি। না রুমি, তোমাকে আজকে আমি ছাড়বো না, আজ আমার বিরাট খুশির দিন। আরে ছাড়ো ছাড়ো, আগে খুশির খবরটা তো বলো। জানো সুরজ ভাই বিয়ে করতে রাজি হয়ে গেছে। ভাইয়ের বিটা হয়ে গেলি এবার আমি তোমাকে বিয়ে করে ফেলবো। তাই? এ তো খুব খুশির খবর গো। কিন্তু তুমি এই খুশির খবরটা আমাকে খালি হাতে দিতে এসছো? আরে তাই তো, আমার তো বিশাল ভুল হয়ে গেছে। ঠিক আছে জান, তুমি এখানে দাঁড়াও, আমি এখনই মিষ্টি নিয়ে চলে আসছি। এই থামো থামো থামো, যেও না, পাগল একটা। ডালিয়া, আজ আমাদের নতুন পথ চলা শুরু হলো। আমি তোমার সাথে প্রতিটা ভালোবাসার মুহূর্ত ভাগ করে নিতে চাই। তুমি আমার হাতটা শক্ত করে ধরো আর কথা দাও, জীবনে যতই বিপদ আসুক না কেন এই হাত কখনোই ছাড়বে না। সুরজ, আমি তোমার হাতে হাত রেখে কথা দিচ্ছি, জীবনেও তোমার হাত ছাড়বো না। মা তাহলে আমি মাঠে চলে গেলাম, খাবারটা কাউকে দিয়ে পাঠিয়ে দিও। দাঁড়া রানী, আমিও তো সঙ্গে যাব। তুই পারবি বাপ? কেন পারবো না মা, আমি কি এর আগে মাঠে যাইনি? বাপ, তুই যখন মাঠে যেতে চাচ্ছিস তাহলে একটু পরে যা, ডালিয়া তো জল খাবার বানাচ্ছে, তুই খাবারটা নিয়ে মাঠে চল যাস। ঠিক আছে মা। যা রনি, তুই আগে চলে যা, সুরজ খাবার নিয়ে আসছে।
চাচা। হ্যাঁ বাপ বলো। এইখানে আমাদের জমিটা কোথায় খুঁজে পাচ্ছি না। ওই দেখো ওই জমিটা তোমাদের। এই আলে আলে হেঁটে চলে যাও, দেখবা আর অনেকে দেখতে পাবা। ঠিক আছে চাচা। ডালিয়া, আমি তো 2 মাসের ছুটি নিয়ে বাড়ি এসেছিলাম, সেই ছুটিটা তো শেষ হয়ে গেল। তাই ভাবছি 2-1 দিনের মধ্যেই আমি আবার বিদেশে চলে যাব। না, আমি তোমাকে বাইরে যেতে দিব না। তুমি যদি বাইরে যাও আমি কি করে থাকবো? আরে পাগলি, তুমি মন খারাপ করছো কেন বলো তো? আমি কি সারা জীবনের জন্য যাচ্ছি নাকি? মাত্র মাস 6 থেকে চলে আসবো। তোমাকে কথা দিচ্ছি আমি আর কোনোদিন বাইরে যাব না। আমাকে ছাড়া যদি তোমার এই বাড়িতে ভালোই না লাগে, তাহলে তুমি নাহি তোমার মায়ের বাড়িতেই কদিন থাকবা। না সুরজ, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। ঠিক আছে বৌমা, তোমার যেখানে ভালো মনে হয় তুমি সেইখানেই থাকো। আসো, তরকারিটা একটু হাতে পাতে কুটি দাও। ঠিক আছে মা, আসছি। মা থাকো তাহলে হবে, ভাই থাকিস, তুমিও থাকো হবে। প্রতিটি ক্ষণ মনে পড়ে দুঃখে ভেসে, কে যেন বলে ভালোবাসা ছিল মিথ্যে ওই ঘরে। হ্যালো, আপনি কি সুরজ শেখের বাড়ি থেকে বলছেন? হ্যাঁ, আমি সুরজের মা বলছি। আমি ইন্ডিয়ান এমবেসি থেকে বলছি। আপনার ছেলে সুরজ শেখ এখানে কাজে এসেছিলেন। প্রবল বালি ঝড়ে কিছু লোক মারা গেছে, আর ওই দুর্ঘটনায় আপনার ছেলেও নিখোঁজ হয়ে গেছে। মনে করা হচ্ছে সে আর বেঁচে নেই। আমাদের রেস্কিউ টিম তাদের সন্ধানের চেষ্টা করছে। যদি কোনো খবর পাওয়া যায় আপনাদের জানানো হবে। কি গো বোন, কি হলো, কাঁদছো কেন? এই দেখো সুরজ কাজে কি বালির তলে পড়ে মরে গেছে। বলতেও খারাপ লাগছে, আবার না বুঝলেও উপায় নাই। আমার মেয়ের বয়স তো বেশি না। আমরা তো জামাইয়ের লেগে 6 মাস অপেক্ষা করলাম, তো এমবেসে থেকে তারা তো কোনো খবর দিতে পারলো না। ওরা বলছে যে সম্ভবত আপনাদের ছেলে মরে গেছে, আর সে বডি বালিয়াড়ির মধ্যে কোথায় নিখোঁজ হয়ে গেছে। যেহেতু জামাইয়ের খোঁজ খবর কিছু পাসিনি, তাই বলছিলাম বোন মেয়ে আর এখানে কতদিন রেখে দিব। তাই আমি বলছিলাম আমার মেয়েকে আমি বাড়ি নিয়ে যাই, তুই অন্য কোথাও না হলে বিয়ে দিবি। আব্বা, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমার বিশ্বাস এই বাড়িতে সুরজ ঠিকই ফিরে আসবে। দেখো বিয়াই, মেয়েটা যখন বাড়ি ছেড়ে যাবো নাই বলছে, আর তুমি মেয়েটাকে লিগি অন্য কোথাও বিয়ে দিব বলছো, তার চাইতে আমি বলি কি বাড়ির বউ বাড়িতেই থাক, আমার ছোট ছেলে রনির সঙ্গে না হয় বিয়েটা দিয়ে দি। বোন, আপনি যে কথাটা বলি আমার মনটাকে কত হালকা করে দিলেন, আপনাকে বলি বোঝাতে পারবো না। কিন্তু মা তুমি একই কথা বলছো, আমি বিয়ে করতে পারবো না। শোন রনি, তোর বাপ মরে যাওয়ার পর থেকে এই সংসারটা তোর ভাই আগলে রেখেছিল। আজ আমাদের এত উন্নতি ও বাইরে যাওয়ার পর থেকেই হয়েছে, আর তুই ডালিয়াকে বিয়ে করি ওর পরিবারকে আপন করে নিতে পারবি নি? না মা, আমি বিয়ে করতে পারবো না। আমি তোর কোনো কথা শুনতে চাইনি, তোকে ডালিয়াকে বিয়ে করতে হবে। আর তুই যদি ডালিয়াকে না বিয়ে করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি।
রায়পুর নিবাসী শুভ শেখের একমাত্র কন্যা ডালিয়া সুলতানা তোমাকে বিবাহ করতে রাজি আছে, তুমি কি কবুল? কি গো বাপ, কবুল? কবুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রায়পুর নিবাসী নাসির শেখের পুত্র রনি শেখ 20,001 টাকা দিনমোহর সহিত তোমাকে বিবাহ করতে রাজি আছে, তুমি কি কবুল? কি রে বল, এই বলবি তো, এই বল রে। কি গো মা, বলো কবুল। ডালিয়া, ডালিয়া। সুরজ, তুমি এসেছো, আমি জানতাম তুমি ফিরে আসবা। সেদিন ওই দুর্ঘটনায় সবাই মারা গেলেও আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। তোমার ভালোবাসার জোরে আমি 6 মাস কোমাতে থাকার পরেও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। জানিস আমি এই বিটা দিতে চেয়েছি শুধুমাত্র তোর শ্বশুরের চাপে পড়ি, না হলে তোর শ্বশুর বলছিল আমার মেয়েকে এখানে ফেল থুয়া চাইতে আমি অন্য ছেলে দেখে বিয়ে দিব। তাই আমি ভাবলাম বাড়ির বউ বাড়িতে থাকুক, তার লেগে আমি বিতে রাজি হয়েছি। বাপ, তুই আমাকে ক্ষমা করে দিস। মা, সবই তো আমার কপালে ছিল, তোমাকে আবার কি ক্ষমা করে দিব? তোমার তো এখানে কোনো ভুল নাই। আমার হারানো ছেলে যখন বাড়িতে ফিরে এসেছে তাহলে আমার আর কিছু চাওয়ার নাই। চ তোরা সব ঘরে চ। মা, তুমি যখন আমার বিড়িটা লাগিয়ে দিয়েছিলা তাহলে আর মাঝপথে আমার বিড়িটা বন্ধ করে লাভ নাই। আমি রুমিকে ভালোবাসি, রুমির সাথে বিড়িটা লাগিয়ে দাও, তোমার এই খানার খাবারগুলাও বেঁচে যাবে, রুমির বাড়িতেও রাজি। ঠিক আছে, সবাই যখন রাজি তাহলে রুমের বাড়িতে খবর দাও, আমি এইখানে বিপরীত দিব। বুঝ, আমরা খবর পেয়ে তাড়াতাড়ি চলে এসেছি, লাও বিয়ের ব্যবস্থাটা করে দাও। চলো ভাই, ঘরে চলো।